আপনি কি জানেন, এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছেন তারা সবচেয়ে বেশি ট্যালেন্ট ছিল না, তারা ছিলেন সবচেয়ে বেশি জিদ্দি। যখন সবাই হাল ছেড়ে দেয় তখন তারা বলেন, আমি না পারা পর্যন্ত থামবো না। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা আপনার ভাগ্য নয়, এটা আপনার সিদ্ধান্তের ফল। আপনি যদি প্রতিদিন অজুহাত দেন তাহলে 1 বছর পরও আপনি এখানেই থাকবেন। কিন্তু যদি আজ থেকে জিদ ধরে বসেন তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য। শুনুন, স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তবে পরিণত করেন শুধু সেই মানুষ যিনি জিদ্দি হয়। জিদ্দি হওয়া মানে খারাপ কিছুই নয়, জিদ্দি হওয়া মানে নিজের লক্ষ্যকে ছাড়তে না শেখা। যখন আপনি 10 বার ব্যর্থ হবেন তখন 11তম বার উঠে দাঁড়ানোই হলো জিদ। যখন সবাই বলবে আপনি পারবেন না, তখন নিজেকে বলবেন আমি দেখিয়ে দেব। এটাই হলো আসল জিদ। কোনো বড় সাফল্য কখনো আরামে আসে না। আপনাকে রাত জেগে কাজ করতে হবে, নিজেকে অনেকবার হারাতে হবে, বন্ধুদের সাথে সময় কাটানো ছেড়ে দিতে হবে। এই কষ্টগুলোই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, এই কষ্টটা ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সবসময় ভাবেন আমার দ্বারাই হবে না, তাহলে সত্যিই আপনার দ্বারাই হবে না। কিন্তু আপনি যদি একবার মন থেকে বলেন আমি পারবো, তাহলে আপনি পথ খুঁজে পাবেন। কারণ মস্তিষ্ক সেই দিকেই কাজ করে যেদিকে আপনি তাকে নির্দেশ দেবেন। ইতিহাস খুলে দেখুন, যারা বড় হয়েছেন তারা কখনো সহজ রাস্তা বেছে নেয়নি। তাদের জীবনে হাজারো সমস্যা ছিল, কিন্তু তাদের একটাই জিনিস ছিল, অটুট জিদ। তাই আজ যদি আপনার জীবনে সমস্যা থাকে, ভয় পাবেন না, কারণ সমস্যা মানে আপনি সঠিক পথে আছেন। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন। আজ থেকেই আপনি আর অজুহাত দেবেন না, আপনি কাজ শুরু করবেন। ছোট থেকেই শুরু করুন, কিন্তু থামবেন না। মনে রাখবেন, ধীরে চললে সমস্যা নেই, কিন্তু থেমে যাওয়া মানে শেষ। একদিন আসবে যেদিন সবাই আপনাকে দেখে বলবে, এই মানুষটি সত্যি ইতিহাস তৈরি করেছেন। কিন্তু সেই দিনের জন্য আজ আপনাকে জিদ্দি হতে হবে। তাই নিজেকে বলুন, আমি থামবো না, আমি হার মানবো না, আমি জিদ্দি, আর আমি ইতিহাস তৈরি করব। ভিডিওটি যদি আপনার একটুকু হলেও ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাফল্য যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।